শিরক আর মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে, ধর্মীয় সম্পর্ক ছেদ করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সম্পর্ক ছেদ করতে বলা হয়নি ইসলামে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে মুশরিকদের সাথে কেনা বেচা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কাছ থেকে ধার কর্জ নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সহিহ হাদিসে রয়েছে যে তার যে বর্ম ছিল ওয়াদিরউহু কানাত মারহুনাতান ইনদা ইহুদিয়িন, এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল। সামান্য কিছু জব নিয়ে আসা হয়েছিল তার কাছ থেকে, ইহুদিকে পয়সা দেওয়া হয়নি, বলছে আমার কাছে কিছু রেখে যেতে হবে। ঠিক আছে, আমার এই বর্ম তোমার কাছে থাকলো, এই জবের পয়সা দিয়ে, মূল্য দিয়ে তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তাহলে কি প্রমাণ হয় যে কাফেরের সাথে মুশরিকের সাথে দুনিয়ার আদান প্রদান জায়েজ রয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি কাজকর্ম করান প্রয়োজনে, কিন্তু ধর্মীয় সম্পর্ক ছেদ করতে হবে। মুশরিকের সাথে শিরকের থেকে ধর্মীয় সম্পর্ক, দ্বীনি সম্পর্ক ছেদ করতে হবে। এজন্য যে উদাহরণগুলি দিয়েছি, পুজোর চাঁদা দেওয়া, এই ধর্মীয় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক চলবে না। পুজোর অনুষ্ঠানে যাওয়া, তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, অংশ নেওয়া, এটা জায়েজ নয়। তো তৃতীয় বিষয় হচ্ছে ইসলামের যে আপনি সম্পর্ক ছেদ করবেন শিরক থেকে এবং আহলেহি শিরক ওয়ালাদের থেকে, অর্থাৎ মুশরিকদের থেকে। যে কোনো ব্যক্তি যে শিরক করে তাদের শিরক থেকে এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদ করতে হবে। আমাদের দেশের এক শ্রেণীর জাহেলরা, এদের সংখ্যা খুব বেশি রয়েছে, তারা বলে তোমরা কুফরিকে ঘৃণা করো, কাফেরকে ঘৃণা করিও না। তোমরা শিরককে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না। তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। বলে না? ভুল কথা, ভুল কথা। পাপকেও যেমন ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। আর পাপকে ঘৃণা হবে না যতক্ষণ পাপীকে ঘৃণা না করবেন। একে অপরের সাথে অতপ্রত হয়ে জড়িত। কি করে হতে পারে যে একটা পাপকে ঘৃণা করছেন না, পাপীকে ঘৃণা করেন না? এমন পাপের কথা বলছি যেটা সামাজিক ভাবে অশ্লীল, জিনা, ব্যভিচার। এখনো মুসলিম সমাজে, পাশ্চাত্য সমাজের মতো নয়, মুসলিম সমাজে এখনো ঘৃণিত কাজ, ঠিক না? নামাজ ছাড়াকে ঘৃণিত মনে করা হয় না, অথচ জিনার চাইতে বড় নোংরা কাজ হচ্ছে নামাজ ত্যাগ করা। এরকম কিছু পাপ আছে যেগুলোকে সমাজে ঘৃণা করে না, কিন্তু জিনা ধরেন মুসলিম সমাজে ঘৃণিত কাজ। আপনি কি বলবেন জানেন জিনার পাপকে ঘৃণা করি, কিন্তু জিনাকারী লুচ্চাকে আমি ঘৃণা করি না? হয় এটা? অসম্ভব কথা। তাহলে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি চাইতে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলম, কুফরি সবচেয়ে বড় জুলম। তাহলে কি করে আপনি কুফরিকে ঘৃণা করতে বলছেন আর কাফেরকে ঘৃণা করবেন না? শিরককে ঘৃণা করবেন, মুশরিককে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন না। এইসব কথা ইসলামী আকীদা বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক ছেদ করতে হবে আল্লাহর শত্রুর সাথে। আপনার সম্পর্ক যেহেতু আল্লাহ পাকের সাথে, সুতরাং আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আপনার সম্পর্ক আছে। যার সম্পর্ক আল্লাহর সাথে নেই তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর যত বেশি দুর্বল সম্পর্ক আল্লাহর সাথে ওই ব্যক্তির, তত বেশি আপনার তার সাথে দুর্বল সম্পর্ক। কথা ভালো করে বোঝার চেষ্টা করবে। অর্থাৎ একজন লোকের মধ্যে বহু পাপ আছে, ওই ব্যক্তিকে ঘৃণা করেন আপনি। একজন লোকের মধ্যে কুফরি আছে, তার মানে তার মধ্যে দ্বীন নেই, ইসলাম নেই, ঈমান নেই। আর একজন লোকের মধ্যে একটি পাপ আছে, তিনজনকে কি সমান নজরে দেখবেন? সমান নজরে দেখবেন? বুঝছেন না মনে হচ্ছে আজকাল আলোচনা, নাকি? তিনজনের কথা বললাম। একজন লোক কাফের, মুশরিক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে পাওয়া যায়, চাওয়া যায় ইত্যাদি। মুশরিক, কাফের। বা নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, কাফের, মুশরিক, নাস্তিক একই। আর একজন আছে তার মধ্যে 10টি পাপ আছে, চুরিও করে, ব্যভিচারও করে, জুয়াও খেলে ইত্যাদি ইত্যাদি, 10টি পাপ আছে মনে করেন। আর একটা লোকের মধ্যে একটি পাপ আছে, একটি কাবিরা গুনাহ করে। তিনজন সমান আপনার নজরে নাকি? আচ্ছা, আর একজনের কথা বলি। আর একজনের মধ্যে একটিও কাবিরা গুনাহ দেখতে পান না,
সে ভিতরে থাকে, আল্লাহ পাক তার হিসাব। আপনি বাহ্যিক দেখছেন লোক মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি, মাহে রমজানে মাশাআল্লাহ পাবন্দের সাথে রোজা রাখে, এর মধ্যে কোনো কাবিরা গুনাহ দেখি না, ভালো মুসলিম। 4 জন হলো, তাহলে 4 জন আপনার নজরে একই রকম। যদি বলেন পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, তার মানে 4 জন একই, কারণ পাপীকে ঘৃণা করতে নিষেধ করেছেন। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এই তো ফর্মুলা, দেশি ফর্মুলা। তো এইরকম যদি হয়তো 4 জন সমান আপনার কাছে, 4 জন তো সমান কখনো নয়। যার যত বেশি পাপ হবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তার নড়বড়ে, দুর্বল, সুতরাং তার সাথে আপনার সম্পর্ক তত দুর্বল। যার কম পাপ আছে আল্লাহর সাথে সম্পর্ক তার আছে কিন্তু একটু কম আছে, সুতরাং তার সাথে সম্পর্ক আপনার আছে কিন্তু একটু কম আছে। যার পাপ আপনার নজরে নেই তার আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে। আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহর একটি কিতাব আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব শত্রুতা, বাংলায় অনুবাদ করেছে, এখান থেকে অনেক বিতরণ হয়েছে, বইটি পড়বেন। যে একজন মুসলিমের সাথে সম্পর্কে বহিঃপ্রকাশ কি, একজন কাফেরের সাথে সম্পর্ক, যে আপনার ধর্মের সম্পর্ক চলবে না, এগুলির বহিঃপ্রকাশ কি, যে সম্পর্ক রাখছেন এক শ্রেণীর লোকেরা। তো বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকালকার জামানায়, কারণ আজকালকার জামানার সম্পর্ক হচ্ছে ফাইন্যান্সিয়াল সম্পর্ক, পয়সার সম্পর্ক। যার সাথে পয়সার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ আছে, পার্থিব উদ্দেশ্য আছে, তার সাথে সম্পর্ক, খাতির, খাওয়া দাওয়ার খাতির তার সাথে, আদান প্রদানের খাতির তার সাথে, ওঠা বসার খাতির তার সাথে, যাওয়া আসার খাতির তার সাথে, দেখাশোনার খাতির তার সাথে। অসুস্থ হয়েছে তাকে দেখতে যেতে হবে কেন? কারণ তার কাছে আমি ধার পাই, তার কাছে আমি খেতে পাই, তার সাথে আমার পার্থিব স্বার্থ জড়িত আছে। এ হচ্ছে দুনিয়ার আজকাল সম্পর্ক। দ্বীন ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত, আমার সাথে তার সম্পর্ক মজবুত। আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল, আমার সাথে তার সম্পর্ক দুর্বল। আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন, আমার সাথে তার সম্পর্ক ছিন্ন। ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আজওয়াজাহুম আও আশীরাতাহুম, কোরআন কারীমের ভাষায় আল্লাহ পাক বলেছেন, যদিও তাদের বাপ মাই হোক না কেন, তাদের বিবি হোক না কেন, স্বামী হোক না কেন, তাদের ছেলে মেয়ে হোক না কেন, ভাই হোক না কেন, কিন্তু আল্লাহর যদি শত্রু হয়, আপনার শত্রু আমার শত্রু। দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমার গরজ তার সাথে রয়েছে, দুনিয়ার আদান প্রদান, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, যতদূর আল্লাহ জায়েজ করেছেন ততদূর আমরা দুনিয়ার সম্পর্ক রাখতে পারি, কিন্তু দিনের সম্পর্ক নয়। তো দ্বীন ইসলাম তাহলে 3টি বিষয়ের নাম। এক হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তার একত্বের সাথে, শিরকের সাথে নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার ফরমাবরদারির সাথে আনুগত্য করে তার বিধিবিধান মেনে চলা, ইসলামের বিধিবিধান মেনে চলা। তৃতীয় বিষয় হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে, কুফর এবং কাফেরদের থেকে সম্পর্ক ছেদ করা। ইসলামের 3টি স্তর রয়েছে, ইসলামের 3টি স্তর রয়েছে। কে বলতে পারেন? কি আগে? ঈমান, ইসলাম, ঈমান, ইহসান। মারাতিবুদ্দিন বলা হয়েছে। দিনের 3টি স্তর, ইসলামের না, দিনের 3টি স্তর। দিনের 3টি স্তর রয়েছে। প্রথম হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে ঈমান, আর 3 নম্বর হচ্ছে ইহসান। যখন 3টি স্তর বললাম, প্রথমটি ইসলাম, দ্বিতীয়টি ঈমান, তাহলে বোঝা গেল যে ইসলাম আর ঈমানে পার্থক্য আছে। যদি এভাবে বলা হয় তাহলে জানতে হবে যে ইসলাম আর ঈমানে পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকে, দুটো একই জিনিস হয়, তাহলে আলাদা আলাদা করে কেন বর্ণনা করবেন? আলাদা করে বর্ণনা করা যে প্রথম স্তর হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইহসান, তার মানে ইসলাম ঈমান থেকে ভিন্ন। এই সম্পর্কে কি জানা আছে যে ইসলাম ঈমান একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? হ্যাঁ, ভিন্ন। কে বলছেন ভিন্ন, কে বলছেন এক? ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আচ্ছা, ভিন্ন। আচ্ছা, সব সময় দেখলেন, সব সময় যখন বললাম তখন আপনাদের উত্তর চেঞ্জ হয়ে গেল। ইসলাম এবং ঈমান যখন পাশাপাশি উল্লেখ করা হবে তখন ভিন্ন। দুটোর আলাদা আলাদা অর্থ আছে, সংজ্ঞা আছে। হ্যাঁ, দুটোর আলাদা আলাদা পিলার আছে, স্তম্ভ আছে। ইসলামের পিলার আলাদা আর ঈমানের পিলার আলাদা, জানাই আছে আপনাদের। ইসলামের শাব্দিক অর্থ আলাদা, ঈমানের শাব্দিক অর্থ আলাদা। ইসলামের সংজ্ঞা আলাদা, ঈমানের সংজ্ঞা আলাদা। যখন দুটো পাশাপাশি উল্লেখ